কিরে আলিমুদ্দি, কি খবর? ভালো ভাই। খালি ভালো থাকলে হবি, ভালো কুরবানিও দিতে হবি। কি কুরবানি দিচ্ছু? না রে তাজাল ভাই, আমি একটা কুরবানি কেন ভালো কুরবানি খুঁজে পাচ্ছি না। ভালো কুরবানি খুঁজে পাচ্ছু না? বাঘা দালালেক ধরে গা, ওই দেখ আমাক দেখ কিনে দিছে। করে তাজাল ভাই, রে আমার টাকা পয়সা কম রে, আমি গরু ভাগ দিব। উপরে কি দেখেছু, নিচে দেখ। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জায় ময়রা যাই। কিরে আলিমুদ্দি, চমকে গেল নাকি? তাজালে কুরবানি দেখলে গোটা মোল্লা পাড়াই চমকে উঠে। হ্যাঁ, দেড় ওজনের একটা খাসি দেখতে তো পাচ্ছি। কি 1.5 নাকি? পুরা ব্ল্যাক বেঙ্গল জাতের খাসি। এরকম কুরবানি কেউ দিতে পারছে? আমি তো দিচ্ছি। আচ্ছা তাজাল ভাই, তাহলে আমিও বাঘা দালালের সাথে দেখা করি গা, আমার একটা কুরবানি লাগবে। ঠিক আছে, যাও। আচ্ছা যাও দেখি। দেখেছি কিরম বর্তি পুরো ছাগলের আড়ত, পুরো 1.5 পথ থেকে শুরু করে 40, 45, 50 কেজি সবই আছে। কোনটা লাগবে দেখেন, আমি খালি আপনি পছন্দ করেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। ভালো লাগছে সাইজটা, বুঝলেন? এর আমার পছন্দ আছে। আপনি দাম ধরে আমার সাথে বাঁধবেন না, আপনি দামান যা হয় হবি। এটা দেখেন তোমার পছন্দ আছে? কিরে বাঘা আছো? আমি না আসতে যাওয়া বোরকিটাকে দেখে শেষ করে ফেললু। কিরে বাঘা, হে দুগলি আছো? হে তোমার খাসি কিনতে পারবি? তাজাল ভাই, ফোন মানি করলে না? এই যে এই অত্র এলাকার মধ্যে সব থেকে বড় বড় কুরবানি কে দেয়? এই হেদু দেয়। খোঁজ খবর কিছু রাখো। হ্যাঁ বাপু, এলে বাদ দাও তো তোমরা। তুমি খাসি বিক্রি করবে, হেতু খাসি কিনবি, দাম দর হলে বেচবে, নাহলে বেচবে না। আরে বাঘা দালাল থাকতে খাসি বিক্রি হবে না? তুমি তোমার খাসির দাম চাও। আচ্ছা, কেরে হেদু, আমার এই পালের মধ্যে এই সেরা খাসিটাই পছন্দ হলো। তুই নিজের মানুষ, যা 50,000 টাকায় দিস। খাসি কি বিক্রি করবে না বিক্রি করবে না? কুরবানি গেলে এই খাসির দাম পাবে তুমি। আর উতাল পাতাল দাম চাও না, কত হলে বেচবে সেটা আমাকে কও। তুই বুঝিস না, আমার কুরবানি কিনা বেচা সবই তো তোর উপর দায়িত্ব থাকে। আর এখন আমার 20,000 টাকা খুব দরকার। তো তুমি 20,000 টাকা হলে খাসি বিক্রি করবে, আর 20,000 টাকার উপরে যা হবে ওটা যা, ওটা তুই অর্ধেক লিস, আমাকে অর্ধেক দিস। কোথা তাহলে ওটাই রইলো। চলো। ভাই তুমি খাসির সাইজটা দেখছো? অর্থাৎ খালি মাংস। তুমি কোরবানি একটা দিবে, এত নামদান করলে আমাকে। চলো তোমার সাথে একটু কথা সাথে চলো। হেতু ভাই, তোমার খাসি পছন্দ আছে তো? আমার খাসি পছন্দ না হলে দাম দর করতে বলি। হেতু ভাই, ওই তো নাসর বান্দা, বুঝতে পারলে? কুরবানির ক্ষেত্রে এরকম খাসি পাবে না। তোমার বাজেট কত? কোথা হচ্ছে বাঘা? আমার তো বাজেটই 30,000 রে। ওই যে দাম চাচ্ছে, খাসিটা হবে কি না তুই একটু দেখে। আচ্ছা 30 হলে তো তুমি লিবে। আর আমি যদি কোনোভাবে 2-4 হাজার টাকা কমাতে পারি তাহলে? 30-এর নিচে তুই যা পারবো ওটা তুরি। দাদা দাদা দাদা, তোমার বরকে যদি আমি মাংনা দিয়ে দিই, হেদুক, তুমি কি কিছু বলবে আমাক? না না, তোর উপর আমার সেই বিশ্বাস আছে। তুই যেটা করবো ভালো জন্যই করবো। তাহলে আর কোনো কথা নেই চাচা। এই, হেদু ভাই লাও। হেদু ভাই টাকা 22,000 দিয়ে দাও। 22,000? 25,000 দিয়ে দাও, তো আর কোনো কথা বলবে না তুমি। বাঘা, আমি তো খাসি দেখা বলে বাড়াছি রে, টেকাটুকি তো লিয়ে বাড়াইনি। আর বিকালে দিয়ে দেবো নি। আরে এটা কোনো ব্যাপার হলো? চাচা বিকালে দিয়ে দেবে নি, তুমি আমার তেলে এলিও। কেমন তো চাচা, এই খাসি বিক্রি করে দিলে গরুর ভাগ টাক দিলে নাকি এবার? না রে ভাইস্তে, গরু ভাগ টাক না, ব্ল্যাক বেঙ্গল জাতের একটা ছাগল পাছি কিনে লেছিল দে। আরে বাহ চাচা, আমি তো ভাবছিলাম যে তোমার চিন্তা ভাবনা একটু হলো চেঞ্জ আছে।
কিন্তু এখন দেখেছি তুমি 25,000 দেবে এসে 5,000 দিয়ে তুমি ব্ল্যাক বেঙ্গল কিনে নিচ্ছ। থাকো, বিকালে দেখা হবে। দাদা কুরবানি হলো মনের ব্যাপার, এরকম জাতের কুরবানি কেউ দেয় মোল্লা পাড়ার? কালু তোর সাথে দেখা ভালো হলো। হেতু ভাইকে একটা খাসি কিনে দিলাম, আর তোদাল চাচাকে একটা খাসি কিনে দিয়েছি, দুটো বানা দিস। বাঘা কিনে দিস না খাসি? হ্যাঁ, ঠিক আছে, ভালো হবে কুরবানি। এ ব্যাপার না, বানা দেবো না, 10-12 কুপ দিলে হয়, আধা ঘন্টার ব্যাপার আমার। বানাতে লাগবি? হ্যাঁ হ্যাঁ, এটা বানাতে জানা রে আমাকে। এই 1.5 ওজনের বরকি কিনে প্রতিবার বানা দেবো নি। মনে কর যে একটা বরকি বানাতে যে আমি 7-8 কেজি করে মাংস লি, আর কি লিব 7-8 কেজি মাংস খানার বরকি লে দিস। আরে হেতু ভাই, তোর কুরবানি ভালো আছে, ওই লোকটার খাইস্পত বদলে জানা, বুঝলে? তো খারাপ ব্যবহার। হ্যাঁ কালু ভাই, এই তোয়াজার লোকটা মনে করেন যে 25,000 দিয়ে খাসি বেচলো আর 5,000 দিয়ে কিনেছে মনে হয়। ব্যবহার ভালো। ব্যবহার এরকম হবে কেন? বাঘা ভাই, হ্যাঁ, আমি তো কুরবানি পাচ্ছি না, একটা কুরবানি আমাকে কিনে দেন। তো আমি থাকতে তুমি টেনশন করবে কে? ওই দেখো খাসি কিনে দিন, দেখো খাসিটা চেহারা দেখো না কে, চেহারাটা একবার দেখো। বাঘা বেলে মাছ বাবু কুরবানি কিনা দেখলাম ভালোই তো আছে খাসিটা। তুমি একটু উঠে দাঁড়া, খাসির চেহারাটা দেখো। বাঘা কিনে দিচ্ছে কম করে, আমার বিশ্বের মনে হয় 60 কেজি না হলেও 45-50 কেজি মাংস দেবে হিসেবে হবে। কি করতা তুমি? বাঘা কাক দিয়ে খাসি কিনে দেখো, দেখো তো। যাও আমার খাসি দেখে আসো। এলাকার যত খাসি লাগে বাঘাই কিনে যায়। খাসিটা তো খুব পত্তাতি হচ্ছে। বাঘা ভাই, খাসিটা পত্তাই হচ্ছে, আমার একটা খাসি কিনে দিবেন, আমি দায়িত্ব ওজন দিয়ে যা দাম হয় তাই দিব। শোনো, তোমার খাসি কেনা লাগবে না, তুমি বাজারে যায় ওই কেজি ধরে মাংস কিনে ওটাই খাও। আলিমুদ্দি ভাই, তুমি এটা কোনো কথা বললে? তুমি হচ্ছে যে কুরবানি দেবে একটা কেজি ধরে, তুমি তো তোয়াজালের কোনো পিস ছাড়ো নি। থাকো, তোমার সাথে চলাই যায় না। সে তোমার ইয়ে হলো না, কুরবানি একটা দিবে তুমি কেজির মাপ করে ইয়ে করে লাভ আছে? হ্যাঁ, আমি যে দালালি করে খাই, আমারও তো তাও এত বিবেক আছে, তোমার তো তাও বিবেক নাই। তোমার কুরবানি আমি কিনে দিতে পারবো না, থাকো। আমি গরিব মানুষ, তাও চিটারি বাটপারি করে খাই না, কুরবানি দিতে পারছি না। এই এক মাংস বানা দিব, অক মাংস বানা দিব, 2 কেজি 4 কেজি মাংস নিব, এই খাবো। তোমরা টেকা বসালা মানুষ, তোমরা যদি কুরবানি দিতে এরকম করো, আমার মতন গরিব মানুষ তো পাবি না। তুমি একটা ভালো জায়গায় বরকি কিনবে, সেই বরকিটার থেকে 2 কেজি মাংস পাবো আমি, আরো 2টা গরিব পাবি, খাবি, এই তো কুরবানি। দুনিয়ার তোমারে হয় না, বুঝলে আলিমদ্দি ভাই? তোমার মতন মানুষের বরকি আমাকে যদি গোটা বরকির মাংস দিয়ে করে দিতে পারো, তাও করবো না। আমি কালুর চাপ করলোটি করবে না। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষেরা, আমরা অপরমাদল অফিসিয়াল। আপনারা জানেন বরাবরই আমরা কিছু শিক্ষণীয় ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি বিনোদনের মাধ্যমে। তো আপনারা আমাদের এই ভিডিওটি যেটি এতক্ষণ দেখলেন, এই ভিডিওটিও আমরা কিছু শিক্ষণীয় বিষয় কুরবানিকে কেন্দ্র করে আমাদের সমসাময়িক ঘটে যাওয়া কিছু ঘটনাকে আপনাদের সামনে বিনোদনের মাধ্যমে তুলে ধরেছি। আপনারা ভিডিওটিকে বিনোদনের খোরাক হিসেবে নেবেন এবং এর মধ্যে থাকা কিছু শিক্ষণীয় বিষয়গুলো আপনারা অবশ্যই মাথার মধ্যে নেবেন। বড়লোক গরিব মিলিয়ে যেহেতু আমাদের সমাজ পরিবেশ, বড়লোকেরা অবশ্যই একটু চেষ্টা করবেন শুধু টাকা নয়, নিজের মন মানসিকতাকেও বড়লোক করার। আশেপাশের সবাইকে নিয়ে ঈদের মাংস বিলিয়ে দিয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং অপরমাদল অফিসিয়ালের ভালোবাসা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ঈদ ভালো কাটুক। অপরমাদল অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।